হ্যালো সেজেস, ওয়েলকাম টু সায়েন্স সেজেস ইউটিউব চ্যানেল। তো আমার প্রিয় ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বাটারফ্লাই যে টেক্সট বইটি তোমাদের আছে ইংলিশের, তার ফার্স্ট ভিডিও, যেখানে আমরা ধীরে ধীরে অ্যাকচুয়ালি বাটারফ্লাইয়ের ফুল টপিক কভার করব 1, 2, 3 এইভাবে পেজ নম্বর ধরে ধরে। ওকে, তো বাবা মা বা যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সকলকে আমার অনুরোধ, আপনারা সাথে থেকে বাচ্চাদেরকে নিজেরা হেল্প নিয়ে অথবা বাচ্চাদেরকে এই ভিডিওটা দেখতে বলে পড়াটা কমপ্লিট করতে পারেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা উইদাউট এনি হেল্প নিজেরাই পড়ে নিতে পারো। খেলার ছলে ভিডিও দেখে নিও এবং বইটা পাশে রেখো। সাথে সাথে পেন্সিল এবং কোনো খাতা রাখতে পারো অথবা বইয়েতেই পেন্সিল দিয়ে লিখতে পারো। আমাদের সময়ে বইয়েতে পেন্সিল দিয়ে লেখা তো ছিল না, এখন বইয়েতে পেন্সিল দিয়ে লেখা অ্যালাউড আছে, তো তোমরা সেটা করতে পারো। তো চলো দেরি না করে আমরা অ্যাকচুয়ালি লেকচার স্টার্ট করি। ওকে, তো দেখো কি সুন্দরভাবে প্রথমেই তোমাদের লেখা আছে বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 4। তো আমরা সেই অনুযায়ী যে কন্টেন্টটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে জেনে নেব যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। দেখো, প্রথমেই রিভিশন লেসন থাকে, যেটাকে বাংলাতে বলে পূর্ব পাঠের পুনরালোচনা, সেটা আমরা পড়ব। তারপরে লেসন 1-এ যাব। লেসন 1-এ আছে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশ এত উঁচুতে কেন, এরকম কোনো ঘটনা। তারপরে লেসন 2, এইভাবে লেসন 1, 2 করতে করতে গার্ল ইন বুক ফেয়ার, লেসন 2-তে। লেসন 3-তে আছে টেস্ট অফ বেঙ্গল, হ্যাঁ। লেসন 4-এতে আছে দ্য হিরো। লেসন 5-এ আছে মিটিং বড়ে মিয়াঁ, বড়ে মিয়ার সাথে সাক্ষাৎ। 6-এ আছে স্বদেশ, অর্থাৎ 6 নম্বর লেসনে আছে স্বদেশ। 7th নম্বর লেসনে আছে ড্রিম জার্নি। 8 নম্বর লেসনে আছে সিস্টার্স, है ना। 9 নম্বর লেসনে কি আছে এ প্রোফাইল ইন কাইন্ডনেস। 10 নম্বর লেসনে আছে শান্তিনিকেতন। এটা আছে টিচার্স গাইডলাইন, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আর একটা মাই পেজ আছে, এগুলো না করলেও চলবে, অতএব এগুলো আমি ক্রস দিয়ে দিলাম। তো চলো আমরা তাহলে একবারই রিভিশন লেসনেতে যাই। ওকে, দেখো রিভিশন লেসন তোমাদের বইয়েতে ফার্স্ট পেজ, অ্যাকচুয়ালি দেখো 1 নম্বর পেজ। তো 1 নম্বর পেজেতে তোমরা অ্যাকচুয়ালি যাও নিজের বইয়েতে, সাথে পেন্সিল ইউজ করতে পারো। দেখো প্রথমে কি বলেছি, আশা করি অনেকের পড়া হয়ে গেছে, বাট যাদের হয়নি, যারা হেল্প চাইছো তাদের জন্য ভিডিও বানানো। দেখ, তাহলে রিভিশন লেসনে আমরা যাচ্ছি। সেখানে বলেছি লেটস ডু, চলো আমরা এটা করি। কি করি না, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী করেছি দেখো কি বলেছি। বলছি লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে দেখো। তাহলে ছবিগুলো প্রথমে দেখো, ছবি কতগুলো দেওয়া আছে। ওকে, ছবি দেওয়া আছে, বেশ ছবি দেখলাম। ম্যাচ দ্য অ্যানিমেলস ইন গ্রুপ এ, এই এ গ্রুপেতে, ওকে সরি পেজের কালারটা বললে নি পেনের, তাহলে ভালো হবে। যে গ্রুপ এতে যে অ্যানিমেল আছে উইথ দেয়ার বেবিস, তাদের বেবির সাথে ইন গ্রুপ বি, গ্রুপ বিতে যে
নামগুলো দেওয়া আছে তার সাথে মিক্সড আপ করতে বলেছে, অর্থাৎ মেলাতে বলেছে। ওকে, তাহলে প্রথমে দেখো এটা ডগের ছবি, তাহলে ডগ আর ডগের বেবি। ওকে, আমি আবার কালার চেঞ্জ করছি তোমাদের সুবিধের জন্য। দেখো ডগ এবং ডগের বেবি। ডগের বেবিকে কী বলে জানা আছে কি কারো? দেখো আমি তোমাদের জন্য তাও বলে দিচ্ছি যে কীভাবে দেখো আমি ড্র করছি, কি সুন্দর ড্র করা যায় এখানে। দেখো ড্র করছি। অ্যাকচুয়ালি কুকুরের বাচ্চাকে বলা হয় পাপি, তোমরা অনেকে শুনে থাকবে। দেখো কুকুরের বাচ্চাকে বলা হয় পাপি। তাহলে পাপিকে যদি বাংলাতে লিখি কী হবে, আমি বাংলাটা বলে দিচ্ছি। ওকে, কুকুর ছানা, কুকুরের বাচ্চাকে বলা হয় কুকুর ছানা। ওকে, দেখো তারপরে আছে এলিফ্যান্ট। এলিফ্যান্টের এটা বাচ্চা, হ্যাঁ না? তাহলে এলিফ্যান্টের এটা বাচ্চা, তাকে কি বলবো? দেখো তাকে কি বলে, তাকে আমরা বলি কাপ, CALF, কাপ, হাতির বাচ্চা, হ্যাঁ না? তাহলে হাতির বাচ্চাটাকে ড্র করার জন্য কী করতে হবে? এখান থেকে এখানে হবে মেলাতে গেলে, তাহলে হয়ে গেল। এবারে বলো তো এই রেড কালারের যে ছবিটা দেওয়া আছে এটা কি? এটা অ্যাকচুয়ালি ডিয়ার, হ্যাঁ না? তাহলে আমি নামটা লিখে দেবো কি? খুব ভালো হবে তাহলে। এটা ডিয়ার, DEER, ডিয়ার। ডিয়ারের বাচ্চাকে কি বলে? ডিয়ারের বাচ্চাকে বলা হয় ফন, FAWN, ফন। ওকে, তাহলে এটা ড্র করলে হবে ফন। ওকে, দেখো তারপরে তাহলে যেটা পড়ে রয়ে গেল সেটা কোনটা? বাঘ, হ্যাঁ না? বাঘের বাচ্চাকে কি বলে? কাব। তাহলে এটা ডাইরেক্ট এখান থেকে ওখানে ড্র হবে। দেখো বন্ধুরা আমি ড্র করছি কীরকম হয়ে গেল। তাহলে দেখো আমি করে দিলাম সবগুলো, আমি শুধু এইটা লিখে দিলাম। আচ্ছা, এলিফ্যান্ট বানানটা অনেকে ভুল করে, এলিফ্যান্ট বানানটা কি আমি লিখে দেবো? দেখো আমি লিখে দিচ্ছি, ELELE, ফ্যান্ট, PHANT, এলিফ্যান্ট। ওকে, ব্যাস। এরপরে এটা তো অ্যাক্টিভিটি 1 আমাদের হয়ে গেল। এবারে অ্যাক্টিভিটি 2তে চলো, 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে কী বলেছে দেখো, এটা একটা অন্য কালার নিচ্ছি। অ্যাক্টিভিটি 2তে যাও, সেখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখো। এটা ব্লু নিই, হ্যাঁ, সব থেকে ভালো হবে। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখো। ছবিগুলো দেখো, এখানে একটা ছবি আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো ছবিগুলোর দিকে দেখলাম, এখন ভাবতে হবে না ছবিগুলো কি। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তুমি কি তাদেরকে চিনতে পারছো? তাহলে যখনই তোমাকে প্রশ্ন করছে তুমি কি তাদের চিনতে পারছো, তখন তোমাকে এদেরকে চেনার জন্য চেষ্টা করতে হবে। তারপরে বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স, এই বর্ণগুলোকে সাজিয়ে নাও, লেটারগুলোকে ইন দ্য রাইট ওয়ার্ড, সঠিক ক্রমেতে এগুলো সাজিয়ে নাও। তাহলে সঠিক ক্রমে যদি এগুলো সাজানো হয় কীরকম হতে পারে? তাহলে প্রথমে আমাদের এগুলো দেখতে হবে যে এগুলো কী হতে পারে। ছবিগুলোর দিকে তাকিয়ে দেখো তো, বাড়িতে খাবার দাবারে এসে বসে যায়, তারা কীরকম হয়? তারা কী ধরনের প্রাণী হয়? তারা হয় মাছি। তাহলে এরা মাছি। মাছিকে ইংলিশে কী বলে? ফ্লাই। তাহলে সাজিয়ে লিখলে কী হবে? FLY, ফ্লাই। আমি বাংলাটাও লিখে দিচ্ছি, মাছি। দেখো তারপরটা দেখে বলো তো এটা কি? এটা বলতা, দরজা জানালার কাছে বেরোয়, হলুদ কালারের হয়, তাই না? তাকে এটাকে আমরা কি বলি জানা আছে কি ইংলিশে? দেখো যেটা বলি তার শব্দগুলো তো এখানে দেয়া আছে, লেটারগুলো তো দেয়া আছে, শব্দ বলছি সরি, লেটারগুলো তো দেয়া আছে। লেটারগুলোকে সাজালে কী হবে না, এর ইংলিশটা হচ্ছে ওয়াস্প। তাহলে হবে WASP, ওয়াস্প। ঠিক আছে, ওয়াস্প মানে বলতা। তাহলে আমি বাংলাটাও লিখে দিচ্ছি, বলতা।
তারপরটা দেখো তো কী হবে। এরকম পোকা দেখবে বেরোয় এবং খুব বিকট টাইপের শব্দ করে, তাদেরকে কী পোকা বলে জানো কি? বাড়িতে দাদা বা মাকে বাবাকে জিজ্ঞাসা করবে, দেখবে জানতে পারবে। তাকে বলে ঝিঁঝি পোকা। আমি প্রথমে লিখে দিই বাংলাটা, ওকে? ঝিঁঝি পোকা। ঝিঁঝি পোকা তার ইংরেজি কি জানো? তার ইংরেজি হচ্ছে ক্রিকেট। অ্যাকচুয়ালি ক্রিকেট মানে সেই খেলার ক্রিকেট নয়, ক্রিকেট। তাহলে দেখো, তাকে আমি সাজিয়ে লিখলে কী হবে? CRICKET, ক্রিকেট। তাহলে সাজিয়ে লিখে দিলাম। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট আমাদের। এবারে আমাদের কোথায় যাব? অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে চেক করি। বলছি ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস, বলছে এই প্রাণীগুলোকে ম্যাচ করো উইথ দ্য সাউন্ডস দে মেক, তারা যে ধরনের শব্দ তৈরি করে। তাহলে অ্যানিম্যালস চেয়েছে, তাদের সাউন্ডস চেয়েছে, তাহলে সেটা মেলাতে হবে। দেখো এখানে দেয়া আছে, দেখো এখানে অ্যানিমেল দেয়া আছে, এখানে তাদের সাউন্ড দেয়া আছে। তাহলে এদেরকে মেলাতে গেলে কী করতে হবে? খুঁজে খুঁজে বার করতে হবে একটা একটা করে। কাউ, কাউ কীরকম করে ডাকে? দেখবে ঘরেতে যদি গরু থাকে, গরু দেখবে হাম্বা হাম্বা করে করে, তাহলে গরুর ডাককে হাম্বা বলে। হাম্বার ইংরেজি তাহলে কী জানতে হবে? মু। মু। ওকে, মু। এইভাবে যে ডাকটা ডাকে সেটা হবে গরুর ডাক। তাহলে কী হবে? এটার সাথে কোনটা মিল হবে? এটার সাথে হবে তোমার এইটা মিল। আচ্ছা, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, হ্যাঁ, ইয়েলোই থাক, রেডই থাক, রেড হলেই ভালো লাগবে। তাহলে একটু ছোট করে দিই। এটা হলো কাউয়ের ডাক। এরপরে বলেছে শিপ। শিপ মানে কি? ভেড়া, তোমরা জানো। তাহলে শিপ মানে যদি ভেড়া হয়, ভেড়ার ডাককে কী বলে জানা আছে কারো? ভেড়ার ডাককে বলে ব্লিড। ব্যা ব্যা করে ভেড়া ডাকে না, তাকে বলে ব্লিড। তাহলে এটা কোথায় হবে? এখান থেকে এখানে হবে ব্লিড। ওকে, এরপরে যাও হর্সেস। হর্সেস মানে ঘোড়াগুলি। হর্স মানে ঘোড়া, হর্সেস মানে ঘোড়াগুলি। তাহলে ঘোড়ার ডাককে কী বলে? কেউ বলতে পারবে ঘোড়ার ডাককে কী বলে? নেউ। ঘোড়া কীরকম করে ডাকে বলো তো? যদিও আমি ঠিকমতো করতে পারলাম না, এরকম একটা শব্দ করে, তাকে বলে নে। তাহলে হর্সেস ডাককে বলা হয় নে। এরপরে দেখো স্নেক। স্নেক কী করে? সাপ। সাপ ফোঁস ফোঁস করে। তাহলে স্নেক থেকে ফোঁস ফোঁস করা কী হবে? না, হিস। ওকে, এটাকে বলছে ফোঁস ফোঁস করা। তাহলে স্নেকের ডাক হবে হিস। তাহলে কোনটা বসে রয়ে গেল, বেঁচে রয়ে গেল? টাইগার। টাইগার কী করে? গর্জন করে। তাহলে টাইগারের ডাককে কী হবে? রোর। তাহলে যেটা পড়ে রয়ে গেলো সেটার সাথে মিলতেই হবে। সেটা আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, কেননা এটা ধরো ব্ল্যাকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এটা ছোট্ট করছি, কি সুন্দর দেখো, রোর। ওকে, করে দিলাম। মেয়ের দিকে নিয়ে চলে গিয়েছিলাম, নিয়ে আঁকতে গিয়ে একটু বড় করে দিয়েছিলাম। এগুলোকে সরানো যায় জানো বন্ধুরা। দেখো সরিয়ে দিলাম এখানে, আবার নিয়ে চলে এলাম এখানে। কী সুন্দর ম্যাজিক, তাই না? তাহলে দেখো অ্যাক্টিভিটি 3 আমরা কমপ্লিট করে নিলাম। অ্যাক্টিভিটি 3-র পরে 2 নম্বর পেজ আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 4-এ, অর্থাৎ 3 নম্বর পেজে। তাহলে 3 নম্বর পেজেতে যাই। দেখো পেজ নম্বর 3 এখানে লেখা আছে, 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে গিয়ে আমরা কি দেখতে পাবো? আমাদেরকে ফার্স্ট কাজ বলেছে অ্যাক্টিভিটি 4-এ, কী বলেছে? বলছি রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড, সেন্টেন্স বলছি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে বলেছে ঠিকঠাক করে। টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, একটা সুন্দর সাজানো মানে অর্থপূর্ণ বাক্য বলতে বলেছে। মিনিংফুল মানে অর্থপূর্ণ হতে হবে। মানে যেমন বাংলাতে অর্থপূর্ণ বাক্য কেমন হয়?
আমি ভাত খাই এরকম হতে পারে, কিন্তু আমি খাই ভাত আমরা চট করে কেউ বলি না, অর্থাৎ সেটা অর্থপূর্ণ নয়। তাই অর্থপূর্ণ বাক্য বলার জন্য ইংলিশে আমাদেরকে যেতে হবে। আমি দেখবে যখন অফলাইনে পড়িয়েছিলাম, অনেকে জানতে পারবে, যারা আমার স্টুডেন্ট আছে তারাও বলে দিতে পারবে যে আমি না এগুলো যখন শিখিয়েছিলাম 2-3টে জিনিস মাথায় রাখতে বলেছিলাম। একটা বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই 3টে জিনিস রাখবো। তার মধ্যে অবজেক্ট না থাকলেও চলবে, কিন্তু সাবজেক্ট ভার্ব থাকতেই হবে। ওকে, ভার্ব তো থাকতেই হবে। তো তবেই অ্যাকচুয়ালি কাজ হবে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করবো। তাহলে সেই অনুযায়ী প্রথমে আমরা এটা পড়ার চেষ্টা করি। কি বলেছে, যে দেখো তো কি বলেছে, মিল্ক মানে দুধ, আস আমাদিকে, কাউস গরু, গিভ দেয়। তাহলে দুধ আমাদিকে গরু দেয়, এটাকে যদি সাজিয়ে লিখতে হয় কী করতে হবে, গরু আমাদের দুধ দেয়। তাহলে কীভাবে সাজিয়ে লিখতে হবে, এইভাবে হবে কিনা দেখে বলো তো, যে কাউস, আমি এগুলো এরকম করে শেখাতে বলেছিলাম, যে 1 2 বলতে বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম, 3 4 যদি দিই সাজিয়ে লিখলে কী হবে, প্রথমে এসছে 3 নম্বরটা, দেখো প্রথমে এসছে 3 নম্বর, 3-এর পরে কী এসছে, কাউসের পরে কী আসবে, গিভ, গিভ আসবে, তারপরে কী আসবে, আস মিল্ক, তাহলে আস আসবে 2 নম্বরটা, তারপরে আসবে, তারপরটা আসবে, আচ্ছা এটা 4 নম্বর না, কাউস পরে 4 নম্বর, সরি আমি 1 দেখে ফেলেছিলাম, তারপরে আসবে মিল্ক। তাহলে 3 4 2 1 এভাবে সাজবে। 3-এর প্রথমে কী লিখেছি, দেখো 3-এ লিখেছি কাউস, 4, 4-এর পরে যাবে কই, গিভ, তারপরে কী হবে, 2 নম্বর যাবে, 2 নম্বর এখান থেকে নিয়ে গেলাম, আস, তারপরে কী হবে 1 নম্বর, 1 নম্বর নিয়ে গেলে বন্ধুরা কী হবে, এখানে জেলে হবে মিল্ক। তাহলে অ্যান্সার কী হলো, কাউস গিভ আস মিল্ক। ওকে, তাহলে এটি হবে অ্যান্সার। তারপরে দেখো কী হবে না, তারপরে দেখো বলেছে, এটা অন্য কালার নেই, তাহলে নজর ভালো কাটবে। দেখো মিট মাংস, ডগস কুকুরেরা, ইট খায়, টু লাভ। টু একটা প্রিপোজিশন, আমি গ্রামারে সব পড়িয়েছি। তাহলে কী হবে না, মিট এগুলো 1 2 নাম দিয়ে দিই, 1 2 3 4 5, কোনটা কীরকম করে হবে, এখানে একটা বক্স করে নিই, যেটা প্রথমে হবে সেটা হবে। তাহলে প্রথমে সাবজেক্টকে খুঁজে আনতে হবে, এখানের মধ্যে মিট মানে মাংস, ডগস কুকুরেরা, ইট মানে খায়, টু লাভ, ঠিক আছে, টু মানে প্রতি, লাভ মানে ভালোবাসা। তাহলে সাজালে কীরকম হবে বাক্যটা, এরকম হবে কিনা দেখো তো, যে কুকুর মাংস খেতে ভালোবাসে, এই কথাটা চলবে, শুনতে ভালো লাগছে, তাহলে কুকুর দিয়ে স্টার্ট হবে, কুকুরে তাহলে 2 নম্বর প্রথমে হবে, তারপরে কুকুর, তারপরে কী বলেছি, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্ব কী হবে, দেখো এরকমও তো হতে পারে, ডগস ইট, না, তারপর এমনও তো করতে পারি লাভ ভালোবাসা, ভালোবাসাও একটা ক্রিয়া, তাহলে এরকম করতে পারি ডগস ইট অথবা ডগস লাভ, কিন্তু ডগস ইট মিট টু লাভ শুনতে ভালো লাগছে না, তাহলে ওটা হবে না। তাহলে কী হবে, ডগস লাভ, ডগস ভালোবাসে, কুকুরেরা ভালোবাসে, তাহলে 5 নম্বরটা তারপরে হবে। তাহলে ডগস লাভ কি, টু ইট খেতে, কি মাংস, তাহলে টু তারপরে হবে কি, ইট, ডগস লাভ টু, টু মানে 4 নম্বরটা আছে, সরি দেখো এটা মুছিয়ে দিই, তাহলে হবে 4 নম্বরটা তারপরে হবে ইট, ইট মানে খাওয়া, তারপরটা হবে কি, মিট। তাহলে এটা সাজিয়ে এভাবে লিখতে হবে, প্রথমে 2 নম্বরটা বসে যাবে, 2 নম্বরটা তাহলে কী ছিল, অ্যান্সার কী হবে, ডগস। 5 নম্বরে কী আছে, লাভ, তারপরে 4 নম্বরে কী আছে, টু, তারপরে 3 নম্বরে কী আছে, ইট, তারপরে কী আছে 1 নম্বরে, মিট। তাহলে অ্যান্সার কী হলো, ডগস লাভ টু ইট মিট।
ওকে, তারপরে দেখো, তারপরে কি বলেছে, ইন, তাহলে আর আমি নিচে দাগ দিচ্ছি না। ওকে, আমি ডাইরেক্ট 1 2 লিখে দিচ্ছি, 1 2 3 4 5 6। এটাকে সাজালে কী হবে দেখো, ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট। ইন মধ্যে, দ্য টি, দি মানে টি, লিভস বসবাস করে, টাইগার মানে টাইগার বাঘ, দি আবার একবার দি দিয়েছে, মজার ব্যাপার দুটো দি দেওয়া আছে, ফরেস্ট জঙ্গলে। তাহলে কী হবে এটা যদি করা যায়, ভেবে কেউ বলো বা নিজেরা চেষ্টা করো। প্রথমে সাবজেক্ট খুঁজে বার করতে হবে। সাবজেক্ট কী আছে দেখো, এখানে ফরেস্ট আছে, টাইগার আছে, হ্যাঁ না? তাহলে এখানে কারা থাকতে ভালোবাসে অ্যাকচুয়ালি কারা জঙ্গলে থাকে, বাঘ। তাহলে এটা সাজাতে হবে, তাহলে বাঘটা প্রথমে হবে, মানে 4 নম্বর প্রথমে আসবে, তাহলে বাঘ গেল। 4 নম্বর আসা মানে প্রথমে আমরা কী লিখে দেবো, টাইগার। তাহলে টাইগার হলো। সাবজেক্টের পরে কী আসবে, ভার্ব। তাহলে কী লিখবে, এবারে প্রথমে দেখো দুটো দিয়ে আছে। আচ্ছা, প্রথমে টাইগার দিয়ে যদি আমি শুরু করি, আমি কথাই বলছি, তাহলে টাইগার লিখলাম। তাহলে টাইগারের পরে লিভস হবে, হ্যাঁ না? টাইগারের পরে লিভস হবে, এটা তো সত্যি। তাহলে 4-এর পরে 3 তো হবেই, তাহলে টাইগার লিভস। এবারে প্রশ্ন হচ্ছে, টাইগার লিভস কোথায় বাস করে না, ইন দ্য ফরেস্ট। তাহলে ইন প্রথমে হবে, ইন মানে কত হবে 1, দি কোন দিটাকে লিখব না, ছোটো ডিটাকে লিখব, ছোটোটা মানে 5 নম্বরটা লিখব। তারপরে ফরেস্ট, ফরেস্ট মানে 6। তাহলে কী হলো, টাইগার্স লিভস ইন দ্য ফরেস্ট, FOREST। এবারে প্রশ্ন হচ্ছে, আরেকটা দি তাহলে কোথায় লিখব, টাইগার্স দ্য লিভস, টাইগার্স লিভস দ্য না, টাইগার লিভস ইন দা না, চলবে না। দেখো, বাঘ কিন্তু একটা জন্তুর কথা বলা হয়েছে, তাকে নির্দিষ্ট করে দিচ্ছে যে বাঘেরা জঙ্গলে থাকে। আর নির্দিষ্ট করতে কোন আর্টিকেল ব্যবহার করা হয়, আমরা সাধারণত কী ব্যবহার করি, দি ব্যবহার করি। তাহলে এখানে একটা দি বসে যাবে, ওই জন্য দেখো দি এর প্রথমটা বড় হাতের দেওয়া আছে। আর একটা মজার কথা বলি বন্ধুরা, এইখানে যখনই দেখো যতগুলো করছি কাজ, হ্যাঁ না, দেখো দেখো, তাহলে 2 নম্বরটা প্রথমে বসবে। তাহলে অ্যাকচুয়ালি যদি আমাকে করতে হয়, এইখানে প্রথমে হবে 2, তারপরে 4 3 1 5 6, এভাবে হবে। আর অ্যান্সার হবে এটা, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। বাঘেরা জঙ্গলে বসবাস করে বা থাকে। দেখো এখানে আরেকটা কথা বলে দিই, শুরুটা কী দিয়ে হবে, বইয়ে কিন্তু একটু হিন্টস দিয়ে দিয়েছে, কীরকম বলবো দেখো, দেখো দেখো আমি বোঝাচ্ছি। দেখো, এটা অন্য কালিয়ে নিচ্ছি বন্ধুরা, হ্যাঁ দেখো তো, এই সিটা বড় হাতের আছে, এই ডিটা বড় হাতের আছে, এখানে টিটা বড় হাতের আছে, মানে ওইটা দিয়ে শুরু হবে। দেখো সি দিয়ে শুরু হয়েছে, না দেখো ডি দিয়ে শুরু হয়েছে, দেখো এখানে টি দিয়ে শুরু হয়েছে। তাহলে এর পরেরটা বলো কোনটা দিয়ে শুরু হবে। মজার ব্যাপার হচ্ছে, এখানে উইয়ে ডব্লিউতেও আছে বড়, এতেও আছে বড়। তাহলে এইটা ভাবতে হবে, তাহলে এটা ভাবার জন্য পুরোটা আগে পড়তে হবে। তাহলে পড়ো প্রথমে, তাহলে প্রথমে আমি 1 2 3 4 দিয়ে দিই, 1 2 3 4 5 6 7, সাজাতে হবে। তাহলে কী করে সাজাবো না, দেখো এরকম ভাবতে পারি, উই দিয়ে শুরু হবে বা আফ্রিকান দিয়ে হবে। আচ্ছা, উই দিয়ে শুরু করলে কী হবে, উই, এর পরে ভার্ব আনতে হবে, জেব্রাস তো ভার্ব নয়, সি হবে। তাহলে উই সি হতে পারে। আচ্ছা, আফ্রিকান দিয়ে শুরু হতে পারে, আফ্রিকান। আচ্ছা, আফ্রিকান দিয়ে শুরু যদি করি, আফ্রিকান দিয়ে করলাম, আফ্রিকানের পরে ভার্ব বসাতে হবে, আফ্রিকান সি না, আফ্রিকানরা দেখে। আচ্ছা, যদি দেখেই হয়, কি দেখে, দ্য ফরেস্ট না কি জেব্রাস, আফ্রিকান সি, আফ্রিকান সি জেব্রাস, জেব্রাস দেখে ইন দ্য ফরেস্ট, কিন্তু উইটা কোথায় বসবে, উইটা তো পাচ্ছি না। তাহলে স্টার্টটা কিন্তু উই দিয়ে হবে। তাহলে অ্যান্সারটা কীরকম হবে দেখো, আমি কালার চেঞ্জ করছি এবং বলছি। দেখো, তাহলে 4 দিয়ে স্টার্ট হবে, মানে উই হবে। তাহলে 4 দিয়ে স্টার্ট হবে, আমি এখানটাই লিখছি, হ্যাঁ অপশানটা 4 দিয়ে স্টার্ট হবে। তাহলে উই কী করি, উইয়ের পরেই আসবে ভার্ব সি, তাহলে উইয়ের পরে হবে সি।
কী করি, ওই সি কী দেখি, জেব্রাস, আমরা জেব্রা দেখি, তাহলে 1 নম্বর আসবে প্রথমে। তাহলে জেব্রাস, JEBRAS, জেব্রাস। আমি একটা কমা দিয়ে দিলাম কেন, উই সি জেব্রাস, জেব্রাস দেখি, কোথায় দেখি না, ইন দা, তাহলে ইন আছে প্রথমে, ইন মানে 3 নম্বর, তাহলে বসিয়ে দাও ইনের পরে দি আছে, ছোট একটা দি, 6 নম্বরটা হচ্ছে দি, ইন দা কোথায় দেখি, দেখো জঙ্গলে দেখি, কিন্তু জঙ্গলটা কোথাকার, আফ্রিকান জঙ্গল, ওই জন্য দেখো তার আগে একটা আর্টিকেলও বসে গেল, আফ্রিকান জঙ্গল মানে 5, জঙ্গল মানে ফরেস্ট 7, তাহলে হবে প্রথমে কি, ইন দ্য আফ্রিকান ফরেস্ট, AFRICAN, ফরেস্ট, FORESTS, ফরেস্ট, তাহলে এইটাই হলো উত্তর। ওকে, এরপরে দেখো তারপরেরটা, তাহলে 1 2 3 4 নাম দিয়ে দিই, দেখো দিয়ে দিলাম, তাহলে সাজাবোটা এখানে, উত্তরটা লিখবো এখানে। ওকে, তাহলে দেখো, কল্ড বেবি ইজ এ হর্স দ্য অফ এ, এটা দেখে প্রথমেই তো মনে হচ্ছে যে এটা বড় দিয়ে আছে, না বুঝলেও 4 প্রথমে আসবে, তাহলে আসলো, তাহলে এ দিয়ে স্টার্ট হবে। কল্ট মানে কি জানো, না কোল্ট মানে অ্যাকচুয়ালি কল্ট বলা ভুলে যাবে, কোল্ট হবে। কোল্ট মানে কি জানো, ঘোড়ার যে বাচ্চা, ছোট ছোট অশ্ব বাচ্চা, অশ্ব শাবক, ওকে, তো তাদেরকে বলা হয় কোল্ট। তাহলে কোল্ড বেবি ইজ এ হর্স দ্য অফ, তাহলে কী হবে, 4 দিয়ে শুরু হবে, এ, তাহলে এ, তারপরে কী হবে, কার কথা বলা হচ্ছে, কোল্ড, তাহলে কোল্ড হবে তারপরে, তাহলে এটা হবে 4-এর পরে 1, এ কোল্ড, তারপরে কী হবে, এ কোল্ড, দেখো ভার্ব চাই, কার কথা বলা হচ্ছে, ইস, তাহলে ইস হবে, ইস মানে 3, হ্যাঁ না, তাহলে এ কোল্ড ইস, এ কোল্ড কীরকম না, ইস এ, 8 নম্বরটা প্রথমে হবে, তাহলে হবে ইসে কি, ইসে কি, আচ্ছা ইস এ হবে, দেখো তো ভেবে, এ যদি করি, আচ্ছা ইসের পরে এ হতে পারে, দিও হতে পারে, তাহলে ইস এ দিয়ে যদি ভাবি, ইসে বেবি হর্স, তাহলে দিটা তো হবে না, তখন খুঁজে পাচ্ছি না, তাহলে এটা তো হচ্ছে না, তাহলে এ হবে না বন্ধুরা, তাহলে 8 হবে না, তাহলে 8টা দেখো মুছে, অর্থ ঠিক হচ্ছে না, না তাহলে 8টা হবে না, দেখো আমি তোমাদের সাথে সাথে ভুল করতে করতে তোমাদেরকে শেখাচ্ছি, তাহলে কী হবে, এ কল্ড ইস দি, এ হবে না, দি হবে, দি মানে কোনটা হবে, 6 হবে, তাহলে কি, কোলটা কি, দি কি, বেবি, বাচ্চা, কার বাচ্চা, অফ এ, অফ এ, অফ আর এ মানে 7 8 পাশাপাশি বসবে, কার, অফ এ হর্স, তাহলে হর্স মানে হবে 5, তাহলে অফ এ হর্স, এটা হবে পারফেক্ট অ্যান্ড রাইট অ্যান্সার। তাহলে শিখিয়ে দিলাম কীরকম করে করতে হয়। এরপরে দেখো, আচ্ছা দেখো বন্ধুরা, আজকে না আমরা আর অ্যাক্টিভিটি 5-এ যাচ্ছি না, আমরা এর পরের দিনে ওখান থেকে স্টার্ট করব। তাহলে আজকে আমরা এখানে ডেটও লিখে রাখছি, আজকে 7th জানুয়ারি 2025, আমরা তার পর থেকে আবার স্টার্ট করব পরের দিন। ওকে, এ আমি মুছবো না, এরপর থেকে স্টার্ট হবে পরের দিন। ক্লিয়ার? তো চলো, এতক্ষণ সময় দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বন্ধুরা ছোট ছোট যে আমার ছাত্রছাত্রীরা আছো, তারা এইবার একটু পড়াশুনো শেষ করে বাড়ির মা বাবার সাথে বা বন্ধু বান্ধবীদের সাথে একটু খেলাধুলো করে নাও, হ্যাঁ না, দিয়ে মাইন্ড ফ্রেশ করে আবার নিজের নিজের কাজে, অর্থাৎ পড়তে বসে যাও বা অন্য কোনো কাজে লেগে যেতে পারো, হ্যাঁ না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।